বারবার বিজেপি নেতৃত্বের তরফ থেকে একটা কথাই বলা হচ্ছে, তোলাবাজি, দুর্নীতি এসব ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স, এবং সেটা যদি বিজেপি কর্মীরা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আর এবার বেহালায় বিজেপি নেতার তোলাবাজির অভিযোগ উঠে আসছে। বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযুক্তকে বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। দেখুন আগে ছবিটা দেখাই। আপনি ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন আমাকে মারবে? আপনি প্রথমে কি বলেছেন? আমি কি বললাম ভাই এত রাত্রে এখানে কেন মদ খেয়ে বন্ধ করে? এটাই তো বললাম। এটা বলে যাকে খুশি বল, আমার নামটা বলে। ভিডিওটা যাকে খুশি বল, আমার নামটা বল। ভিডিও করলে কি হবে? না কেন ভিডিও করব? ফোন ভেঙে দাও। হ্যালো, গালাগালি বলো দিতে, গালাগালি বললো এখনই দিয়েছে গালাগালি। বাঙালি আর অবাঙালি করছিস তো? বাঙালি আর অবাঙালি করছিস তো? কতক্ষণ ধরে তুই মান না। রাত্রি 1:30 2টো আপনি আড়াইটে ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই তুই মান না। রাত্রি 1:30 2টো আড়াইটে আপনি ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন ও তো বল আমাকে মারবে। আপনি প্রথমে কি বলেছেন? আমি কি বললাম ভাই এত রাত্রে? রাজীব নস্কর প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। রাজীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বারবার, যেখানে বিজেপি নেতৃত্ব বলছেন যে কোনোভাবেই এই সব তোলাবাজি বরদাস্ত করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে, তারপরেও এই বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার রীতিমতো তোলাবাজি করছেন, তোলা দাবি করছেন, প্রতিবাদ করায় আবার বিজেপি কর্মীদের মারধর করেছেন, এই অভিযোগও রয়েছে। হ্যাঁ দেখো সোনিয়া, বেহালা শোষণা 127 নম্বর ওয়ার্ডের মন্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরি ও মারধরের অভিযোগ। সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, 127 নম্বর ওয়ার্ডের একটি বাইকের দোকানে গিয়ে টাকা চাওয়া হয় মন্ডল সভাপতি। তিনি নিজে গিয়ে টাকা চান, তারপরেই যখন টাকা না দিতে চায় তখন কিন্তু ওই দোকানের মালিককে কিন্তু বিধায়ক মারধর করা হয়। তখনই বিজেপির যে আরো যে কর্মীরা রয়েছে তারা প্রতিবাদ করে, কেন তার থেকে টাকা চাওয়া হবে। এমনকি তারপরেই যে বিজেপি কর্মীরা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই শোষণা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোনিয়া, এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া গেছে? ইতিমধ্যেই শোষণা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে শোষণা থানা পুলিশ। রাত্রি 1:30 2টো আড়াইটে একটু সঙ্গে থাকো, দেখি একটু অভিযোগগুলো শুনি। আমাকে মারবে। আপনি প্রথমে কি বলেছেন? আমি কি বললাম ভাই দোকান ছিল তো আমার বাড়ির সামনেই মারপিট ঝামেলা হচ্ছিল। আমি জাস্ট কিছু দাঁড়িয়ে ছিলাম, আমি ছাড়াতেও আসিনি, দাঁড়িয়ে ছিলাম। আমার হাতে ফোনটা ছিল, কিছুদিন আমি ভিডিও করেছি। হ্যাঁ, আমার হাতে ফোন নিয়ে আমাকে ওই মেরে কাটিয়ে দিয়েছে। দেখুন, আমি বিজেপির একজন সাধারণ কর্মী, সভাপতি আর মনে সভাপতি। উনি তৃণমূলের কিছু গুন্ডা বানিয়ে নিয়ে বাইরে থেকে নিয়ে এসে যখন অত্যাচার চালাচ্ছিল গ্যারেজটার উপরে, তো আমার পাশেই বাড়ি, আমাকে ওখানে মারে, মেরে আমার মুখ কাটিয়ে দেয়। দুজনে 11:15 মধ্যে দুজনে এসছে, লোক কোথায় লোককে ডাকুন, দোকান বন্ধ করতে বলুন। এমন কেন করছে, দোকান বন্ধ করতে বলুন। জোর জুলুম, দাদাগিরি। হ্যাঁ দাদাগিরি, আপনি কিস্তি একটা দিচ্ছেন কেন? ভদ্রভাবে কথা বললেন না, শুনছি তো আমরা। থানা অভিযোগ করেছি, এফআইআর করেছি। সেটা বলার কারণে উনি বলছেন তা তোরা বিহারিদের বেশি তোর মাথা হয়ে গেছে, বেশি করছিস, তার দেখাচ্ছি। তার মধ্যে ছেলে হয়ে ডেকেছি ওরা, আমি হয়তো মারধর করেছি। টাকা চাইছিল? টাকা আমার কাছ থেকে না, টাকা দোকানে যে ওনার আছে টাকা দিয়েছে। আচ্ছা, ওনার নিজের নাম বলেছে বিট্টু সরকার, পরিচয় দিয়েছেন উনি মণ্ডল সভাপতি 4 নম্বর। রাজীব, সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল? ইতিমধ্যে শোষণা থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতে যেমনটা জানা যাচ্ছে, 127 নম্বর ওয়ার্ডের 4 নম্বর মন্ডল সভাপতি বিট্টু সরকার একটি মোটর বাইকের দোকানে কিন্তু টাকা চায়। সেই মালিক যখন টাকা দিতে অস্বীকার করে, বিট্টু সরকার তিনি মারধর করে। তখনই আরো যে বিজেপি কর্মীরা ছিল, সেই বিজেপি কর্মীরা যখন প্রতিবাদ করে কেন তার থেকে টাকা চাওয়া হয়, তখন কিন্তু বিজেপি কর্মীদেরও কিন্তু মারধর করে বলে অভিযোগ। ওই বিট্টু সরকার মারধর করে এবং বেশ দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, নজর থাকবে। ঠিক যে কথা বলছিলাম, যে বিজেপিকে বিশুদ্ধ রাখতে বিজেপি নেতৃত্ব কিন্তু মরিয়া। আবারও তাই দলের কর্মীদের কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। নিচু তলায় বিচ্যুতি দেখলেই অ্যাকশন, কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির। রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষের বদলের জন্য ভোট দিয়েছেন, বলছেন শ্রমিক ভট্টাচার্য। যেখানে
যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিংয়ে মারা যেত, সেটা হয়নি। সমস্ত বিধায়করা অক্ষত আছেন, সমস্ত মন্ত্রীরা অক্ষত আছেন, সমস্ত কাউন্সিলররা অক্ষত আছেন। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই এবং রাজ্যবাসী সেই উদ্দেশ্যেই ভোট দিয়েছেন। আমি আবার বলছি, রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়েছে। 15 দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়ার পর এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তা, নিচু তলায় কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না। তবে সার্বিকভাবে এত বড় দল বিচ্যুতি থাকতেই পারে, তবে কোনো রকম বড় বিচ্যুতি দল যে সহ্য করবে না সেটা আরও একবার পঞ্চম দিনের মাথায় কার্যত বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বার্তা, কোনো রকম বিচ্যুতি থাকলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিজেপির রাজ্যের যিনি অন্যতম পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ সুনীল বানসাল, তার তরফ থেকেও জেলা ভিত্তিকভাবে যে বৈঠক, সেই বৈঠক হয়ে গিয়েছে। জেলা সভাপতি থেকে শুরু করে জেলা ভিত্তিক বিধায়কদেরও কার্যত বিজেপির নির্বাচনী কার্যালয় অর্থাৎ সল্টলেকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানের বৈঠকেও বলে দেওয়া হয়েছে কোনো রকম নিচু তলায় ভুল বারবার করে বরদাস্ত করা হবে না। যদি এই ভুল বারবার কেউ করে তার বিরুদ্ধে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ নিচু তলায় যাতে করে কোনো রকম বিচ্যুতি না থাকে তার জন্য এবার দলের রাশ টানতে চাইছে রাজ্য নেতৃত্ব। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার। কেন গ্রেফতার? একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েকদিন আগে তার বাড়িতে পুলিশি তল্লাশিও চলে, আর গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে গ্রেফতার, কেন গ্রেফতার, কি কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাবো, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, চোর চোর স্লোগান শোনা যায়, আমরা জানি যে এর আগে পুলিশি তল্লাশিও চলে তার বাড়িতে। কি কারণ, কি কি অভিযোগ রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে তাকে গ্রেফতার করা হলো? দেখো, এই সনৎ দে মাত্র 1.5 বছর বিধায়ক ছিল উপনির্বাচনের পর। তারপর পরবর্তী তিনি ভরাডুবি হন, তিনি হারেন। এরপর থেকে কিন্তু তার এত বিশাল সম্পত্তি, একটা বিধায়ক, সামান্য অ্যাম্বুলেন্স চালক ছিলেন এই সনৎ দে, সেখান থেকে এত প্রতিপত্তি, তার বাড়ি গাড়ি, ওষুধের বিশাল ওষুধের দোকান, সেখান থেকে তিনি ডাম্পার কিনেছেন, লরি কিনেছেন, বালি পাথরের ব্যবসা, সব নিয়ে এলাকায় মানুষের কাছ থেকে একটা বিশাল ক্ষোভ তার প্রতি জড়ে গেছে। ভোট পরবর্তী সময়ে তিনি ভোটের আগে বহু বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করেছেন এবং নিজে হাতে মারধর করেছেন বলে বিজেপি কর্মীর অভিযোগ করেছে। তাই সকালবেলা যখন তাকে গ্রেপ্তার করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে তাকে নিয়ে আসা হয় নৈহাটি থানায়। সেই সকালবেলাতেই কিন্তু এলাকার মহিলারা সেখানে চলে এসেছিল এবং তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া শুরু করে। তখন তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। একেবারেই অরুণ, একটু শোনাবো যে চোর চোর স্লোগান দেওয়া হয় প্রাক্তন বিধায়ককে দেখে। তৃণমূলের বিধায়ক হিসাবে কম, ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানে। বাই ইলেকশনে জিতেছিল, সেই দিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছে। সনৎ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত। শুধু চোর চোর বললে ওর
বিজেপি কর্মীরা শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে।